যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে গলায় গলায় খাতির ছিল এদেরকে কোন অবস্থাতে সদস্য নবায়ন করা যাবে না। আমরা দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। সে আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে বন্ধুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। এবং আমরা এই দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের সকলের পরিবার সহ সকলে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে 17 বছর যে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সব সময় মনে রাখতে হবে, কারণ আপনারা যদি গত 17 বছরের নির্যাতনের কথা মনে রাখেন তাহলে এই যে 5ই আগস্টের পরে অনেক আওয়ামী লীগ বিএনপি হয়ে বিএনপির ভিতরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে এবং আমাদের সেই সকল নেতারা সেই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে সহযোগিতা করছেন, তারা সতর্ক হয়ে যায়। কারণ এই যে 17 বছরের যে জুলুম নির্যাতনের ইতিহাস আপনারা যদি মনে রাখেন তাহলে ওই আওয়ামী লীগের সাথে মেশাতো দূরের কথা, তাদের চেহারা দেখো আপনাদের জন্য হারাম হয়ে যাবে। কারণ আমরা ওই আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীদেরকে, ওই প্রেতাত্মাদেরকে আমরা দেখেছি কিভাবে আপনাদের আমাদের প্রত্যেকটি পরিবারের বাসায় ঢুকে ঢুকে কিভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সদস্য, আপনারা যদি পিছনে কথা বলেন তাহলে তো আমার দরকার নেই বক্তব্য দেওয়া। আপনারা শুধু ছবি দেখেন, ফটো সেশন করেন, ফেসবুকে ছাড়েন, এইটাই হলো আমাদের রাজনীতি। এগুলি করবেন না কেউ, দয়া করে। বিএনপি একটি সুশৃঙ্খল দল, শৃঙ্খলাবদ্ধ থাকেন। ছবি দিয়ে, ফেসবুক দিয়ে রাজনীতি করলে রাজনীতি বেশি দিন টিকে না। রাজনীতি করতে হবে রাজপথে, দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের কাছে জনপ্রিয় হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সদস্য নবায়ন যে কর্মসূচি, আজকে দক্ষিণখান থানা যে কয়টি বই এখানে নির্ধারণ করা হয়েছে সেই কয়টি বই এখানে ফিল আপ করবেন। আজকে শুরু করেন, আমরা চলে যাওয়ার পরে সারাদিন চলবে। আবার কালকে নির্ধারিত একটি স্থান বলবেন, সেখানে এসে আমাদের গত 17 বছর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই সকল মানুষদেরকে সবার আগে সদস্য নবায়ন করবে। আর যারা ওই স্বৈরাচার শেখ হাসিনাকে দেখা ভয় পাইছে, যারা ঘরে লুকায় ছিল, তাদেরকে যদি মনে করে যে তারা আওয়ামী লীগের সাথে কোনো যোগাযোগ রাখে নাই, তারা আওয়ামী লীগের সাথে কোনো ছবি নাই, তাহলে তাদেরটা করবেন সবার লাস্টে। কারণ যারা ঘুমায় ছিল তাদেরকে তো ভাই সবার আগে করার কোনো সুযোগ না। যারা গত 17 বছর, আমি সেদিনও বলেছি, যারা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সাথে লিয়াজ করছে, তাদেরকে সদস্য নবায়ন করা যাবে না। এবং যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে, গলায় গলায় খাতির ছিল, এদেরকে কোন অবস্থাতে সদস্য নবায়ন করা যাবে না। বিষয় সতর্ক থাকবেন। এবং আমাদের যে ওয়ার্ড রয়েছে 4টা, সেই 4টা ওয়ার্ডের আগামীকাল থেকে প্রত্যেকটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা নির্ধারিত স্থান ঠিক করে আপনাদের সেই লোকাল এলাকার যারা আমাদের সদস্য নবায়ন করবেন তাদেরকে স্থান বলে দিবেন, তারা যাবে, যাচাই বাছাই করে দয়া করে আপনারা সদস্য নবায়ন করবেন।
এবং কোন নতুন সদস্য নেওয়া যাবে না এই মুহূর্তে। আমরা আগে আমাদের নেতা কর্মীরা যারা নিবেদিত ছিল, যারা নির্যাতিত ছিল, যারা দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আমরা সেই মানুষগুলোকে আগে সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই। আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই চলমান যে বিগত সময় যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেই মানুষগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। এবং আমি বলতে চাই সংক্ষেপে, আমরা গত 17 বছরের পরে যখন 5ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব নেওয়ার পরে আমরা তাদের কাছে আশা করেছিলাম যে তারা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিবে। কিন্তু আজকে দেখেন দীর্ঘ প্রায় 10 মাস পার হয়ে গেছে। 10 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা এখন পর্যন্ত অনেক উপদেষ্টা, অনেক ষড়যন্ত্রকারী, দেশি বিদেশি অনেক আওয়ামী লীগের প্রেতাত্মারা ওই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকে তারা ষড়যন্ত্র করছে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ সাধুবাদ জানিয়েছে। আমরা দেখেছি 13ই জুন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আহ্বানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মিটিং এ যোগ দিয়েছেন, সেই মিটিং এর পরে বাংলাদেশের মানুষের ভিতরে স্বস্তি ফিরে এসেছে এবং বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে আগামী ফেব্রুয়ারির ভিতরে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এদেশে জনগণের ভোটের যে নিশ্চিত করা, সেই নিশ্চিত করা আমরা পরিপূর্ণভাবে করতে পারবো। কারণ গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়, আপনারা সকলে ভোট দিতে চান এবং সেই নির্বাচিত জনগণের সরকারই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করবে। আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলব, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমি আপনাদেরকে লাস্টে সর্বশেষ একটি কথা বলতে চাই। আপনারা যারা দলের নেতা কর্মীরা রয়েছেন, আমরা বারংবার আপনাদেরকে সতর্ক করছি, সকল ধরনের চাঁদাবাজি, লুটতরাজ থেকে দূরে থাকবেন। কারণ বিএনপি কোনো চাঁদাবাজ দখলদারকে প্রশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। এর ভিতরে আপনারা কেউ অন্যায় করেন, কোন বিশৃঙ্খলা করেন, কোন চাঁদাবাজি করেন, আমার দল বিএনপি কোন দায় দায়িত্ব আপনাদের সতর্ক হয়ে যান, মানুষের কাছে যান, জনগণের কাছে যান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সাধারণ মানুষের দল, জনগণের কথা মতো আমরা আগামীতে জনগণের ভাষা বুঝে, জনগণের মতামত নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর সমাজ গড়তে চাই। নিজ নিজ এলাকায় আমরা আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এবং আজকের এই সুশৃঙ্খল প্রোগ্রামের মাধ্যমে আমি আশা করব যে আজকে থানা বিএনপি যে আপনারা সদস্য নবায়ন কার্যক্রম শুরু হবে, আপনারা বসবেন নামাজের পরে, বসে এখানে চলতে থাকে চলমান সারাদিন।